বাংলার লক্ষ লক্ষ কৃষক বিপদের মুখে। আর থাকছে না কৃষক বন্ধু প্রকল্প, আর থাকছে না ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প। নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জবস টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটা বিরাট বড় সিদ্ধান্ত নিলেন। একদম উনি পরিষ্কার করে ঘোষণা করলেন যে কৃষক বন্ধু প্রকল্পে আর যে 10,000 টাকা দেওয়া হতো সেটা আর দেওয়া হবে না। যাদের এক বা তার বেশি একরের জমি ছিল তাদের কিন্তু সর্বাধিক 10,000 টাকা দেওয়া হতো, সেই টাকাটা কিন্তু আর দেওয়া হবে না। এবং যাদের 1 একরের কম জমি ছিল তাদের কিন্তু সর্বাধিক 4,000 টাকা দেওয়া হতো বছরে, সেই টাকাটাও আর দেওয়া হবে না। এবং ক্ষেত মজুর বা ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প, যেখানে সর্বাধিক 4,000 টাকা দেওয়া হতো যাদের কোনো রকম জমি ছিল না, সেই প্রকল্পগুলি কিন্তু চিরতরে বন্ধ হয়ে গেল। হ্যাঁ, একদম ঠিক। গতকাল আমাদের রাজ্যের বাজেট ছিল এবং সেই রাজ্যের বাজেটে আমাদের রাজ্যের অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত উনি কিন্তু যে বাজেট পেশ করলেন, বাজেটে কিন্তু কোন রকম কৃষক বন্ধুর কথা উল্লেখ নেই। অর্থাৎ কৃষক বন্ধু কিন্তু আর কোন রকম টাকা পাওয়া যাবে না। এবং সেই বাজেটের পরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করলেন। সেই বৈঠকে উনি কিন্তু একদম পরিষ্কার করে বললেন যে রাজ্যের কৃষকদের জন্য যে সেন্ট্রালের পিএম কিষাণ যোজনা আছে, সেই পিএম কিষাণ যোজনার সাথে উনি কিন্তু যে 6,000 টাকা পিএম কিষাণ যোজনায় পাওয়া যায়, উনি কিন্তু সাথে আরো 3,000 টাকা যুক্ত করে দেবেন। তাহলে 3,000 টাকা যুক্ত করলে এবারে কিন্তু পিএম কিষাণ যোজনায় 9,000 টাকা পাওয়া যাবে। এবং উনি কিন্তু কৃষক বন্ধু নিয়ে আর কোন রকম ঘোষণা করলেন না। প্রধানমন্ত্রী কৃষি সেচাই যোজনা, 4টি জেলাকে প্রধানমন্ত্রী ধনধান্য কর্মসূচিতে যুক্ত করা, মৃত্তিকা পরীক্ষা সহ অনেকগুলো কর্মসূচি রাখা হয়েছে। সাথে সাথে প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধিতে ভারত সরকার 6,000 টাকা দিচ্ছেন। আমরা আরও 3,000 টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা আলু চাষিদের জন্য বিশেষ প্যাকেজ দিয়েছি। প্রত্যেক আলু চাষি তারা কুইন্টালে 200 টাকা করে ভর্তুকি পাবেন। তো মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনতেই পেলেন। উনি কিন্তু বললেন যে কৃষকদের জন্য অনেক অনেক নতুন নতুন প্রকল্প আসবে, কিন্তু সেই কৃষক বন্ধু প্রকল্পের কথা উনি বললেন না। তাহলে একটা কিন্তু কথা পরিষ্কার হয়ে বোঝা যাচ্ছে যে উনি কিন্তু পিএম কিষাণ যোজনায় কৃষকদের জন্য 3,000 টাকা দেবেন। পিএম কিষাণ যোজনার সাথেই কিন্তু 3,000 টাকা দিয়ে দেবেন, 6,000-এর সাথে আরো 3,000। মানে উনি যদি পিএম কিষাণ যোজনায় 3,000 টাকা দেন, তাহলে আবারও কি কৃষক বন্ধুর জন্য 10,000 টাকা দেবেন? আপনাদের কি মনে হয়? আমি পরিষ্কার বুঝতে পারছি যে কৃষক বন্ধু প্রকল্প কিন্তু চিরতরে বন্ধ হয়ে গেল। আর কৃষক বন্ধু প্রকল্পে কোনো বাংলার কৃষকই টাকা পাবেন না। লক্ষ লক্ষ কৃষকের কিন্তু এটা যে একটা আর্থিক সম্বল হয়ে দাঁড়িয়েছিল, চাষের ক্ষেত্রে কিন্তু এটা অনেক সহায়ক হয়ে দাঁড়িয়েছিল যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া যাচ্ছিল। এবং কোনো কৃষক যদি 60 বছরের মধ্যে মারা যেতেন, ওনাদেরকে কিন্তু সর্বাধিক 2 লক্ষ টাকার আর্থিক অনুদান দেওয়া হতো। এটাও কিন্তু বন্ধ হয়ে গেল। শুধুমাত্র থাকবে আমাদের সেন্ট্রাল বা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ যোজনা, ঠিক আছে, যেখানে কিন্তু আমাদের 9,000 টাকা বছরে দেওয়া হবে। আগে কিন্তু 6,000 টাকা দেওয়া হতো এবং কেন্দ্রে সে রাজ্যের 3,000 যুক্ত করে এবারে কিন্তু 9,000 টাকা করা হলো। এবং যেহেতু রাজ্য সরকার পিএম কিষাণ যোজনায় 3,000 টাকা দিয়ে দিচ্ছেন, মানে এবারে কিন্তু পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পটা আর থাকছে না। আপনাদের কি মনে হয় যে পিএম কিষাণে দেবে 3,000 টাকা, আবার কৃষক বন্ধুতে দেবে 10,000 টাকা? এত কি মানে টাকা দেবে? আর আমাদের কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বললেন যে রাজ্যের ওপর প্রচুর ঋণের বোঝা, সে ঋণের বোঝা মুকুব করতেই বা ঋণের বোঝা কিন্তু কমাতেই একদম এটা একটা বড় সিদ্ধান্ত নেওয়া হলো যে কৃষক বন্ধু বন্ধ করে পিএম কিষাণ যোজনা শুধুমাত্র থাকবে। এবং সাথে কিন্তু আমাদের সেই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা কিন্তু চালু করা হলো, যে ফসল বীমা যদি ফসলের কোনো ক্ষতি হয়। কিন্তু একটা কিন্তু বিশাল খুব বড় ভুল করলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। যেহেতু আমাদের দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হচ্ছে কি, আর্থিক মেরুদণ্ড হচ্ছে কি কৃষক বা চাষ, এগ্রিকালচার হচ্ছে আমাদের কিন্তু দেশের অর্থনৈতিকের সব থেকে বড় মেরুদণ্ড। আর সেই কৃষকদের কথা না ভেবে শুধুমাত্র এটা সেটা প্রকল্প কিন্তু করে দিলেন। এই যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প, এই প্রকল্পটা সেটা করা আছে, ঠিক আছে, কিন্তু এত বড় একটা প্রকল্প বা এতগুলো টাকা দেওয়ার কোনো মানে হয় না। একদম যেহেতু আমাদের ঘরের মা বোনেরা স্বচ্ছ সবল বা স্বাবলম্বী, ওনাদের কিন্তু এত 3,000 টাকা না দিয়েই
একটা ভালো হতো যদি বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতা বা আমাদের বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা একটু বাড়ানো হতো, তাহলে কিন্তু খুব ভালো হতো। আগে ছিল 1000 টাকা ছিল প্রতিবন্ধী ভাতা বা বৃদ্ধ ভাতা বা সেই বয়স্ক ভাতা, কিন্তু সেটা শুধুমাত্র 500 টাকা বাড়ানো হলো, ঠিক আছে, শুধুমাত্র 500 টাকা বাড়ানো হলো। কিন্তু অন্নপূর্ণা ভান্ডারে 1500 টাকা বাড়ানো হলো। 1500 ছিল, আবার 1500 বাড়িয়ে সেটাকে 3000 টাকা করা হলো। আমার মনে হয় না যে এটা দেওয়া খুব একটা জরুরি ছিল। সবই কিন্তু একটা কারণ আছে, সেটা আর আজকের ভিডিওতে বলছি না। তো যাই হোক, এটা কিন্তু একটা খুবই খারাপ হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পটা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। যদিও মুখে একদম পুরোপুরিভাবে কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু পরিষ্কার করে এখনো ঘোষণা করেননি যে আমাদের কৃষক বন্ধু প্রকল্পটা বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু উনি যেহেতু এই সমস্ত নিয়ে কোনো কিছুই বলছেন না, এবং আমাদেরকে বুঝে নিতে হচ্ছে যে অন্যান্য প্রকল্পে যেহেতু সাহায্যগুলো দিয়ে দিচ্ছে, পিএম কিষাণ যোজনার সাথে কৃষকদের হেল্প করে দিচ্ছে, তাহলে কি আপনাদের মনে হয় যে কৃষক বন্ধু প্রকল্প পাওয়া যাবে? না, এটা মানে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্প আর পাওয়া যাবে না। দেখুন, এতদিন ধরে আমাদের রাজ্যের নতুন সরকার চলে এসেছে, প্রায় 2 মাস হতে চলছে, এখনো পর্যন্ত কৃষক বন্ধু নিয়ে কোনো কথা বলছেন না। কৃষকদের নিয়ে কথা বলছেন, কিন্তু কৃষক বন্ধু নিয়ে কোনো কথা বলছেন না। এবং যেহেতু ফের আবার রাজ্যের বাজেট পুরো মানে হয়ে গেল, তবুও কিন্তু কৃষক বন্ধু নিয়ে কোনো ঘোষণা হচ্ছে না। তাহলে কিন্তু এটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের কৃষক বন্ধু প্রকল্প কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাচ্ছে। তো এবারে কথা হচ্ছে, যেহেতু আমাদের কৃষক বন্ধু বা ভূমিহীন কৃষক প্রকল্পটি বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ প্রায় হয়ে গেছে, তাহলে আমাদেরকে যেই প্রকল্পটা চালু আছে সেই প্রকল্পটার দিকে কিন্তু ঝোঁক দিতে হবে, অর্থাৎ আমাদের পিএম কিষাণ যোজনার দিকে কিন্তু এবার নজরটা রাখতে হবে। কারণ যেহেতু সরকারি এটা একটা প্রকল্প, অবশ্যই সুযোগ সুবিধাগুলো নিতে হবে, যেহেতু আপনাদের এটা প্রাপ্য, ঠিক আছে। তো অতএব আমাদের পিএম কিষাণ যোজনার কিন্তু প্রধানমন্ত্রী 20 জুন তারিখে কিন্তু টাকা ছেড়ে দিয়েছেন, 23তম ইনস্টলমেন্টের টাকা, যে 2000 টাকা কিন্তু দেওয়া হতো, কিন্তু এবারে বলেছিলেন মুখ্যমন্ত্রী 3000 টাকা করবেন, কিন্তু 3000 টাকা এখনো করেননি। এখনো কিন্তু 2000 টাকায় প্রত্যেকের যাদের যাদের পিএম কিষাণ যোজনা আছে, আপনারা কিন্তু ব্যাংকে যদি গিয়ে চেক করেন, আপনাদের টাকা কিন্তু অলরেডি ঢুকে গেছে 20 তারিখে, ঠিক আছে, 20 তারিখে কিন্তু 20 জুন তারিখে কিন্তু আপনাদের পিএম কিষাণ যোজনার টাকা ঢুকে গেছে। এবারে হচ্ছে, যাদের এই পিএম কিষাণ যোজনাটা করা নেই, আপনাদের জনকল্যাণ শিবিরে কিন্তু এই ফর্মটি জমা হয়েছিল। যদি আপনারা করে না থাকেন এখনো পর্যন্ত, তাহলে কিন্তু এই যে অফিসিয়াল একদম ওয়েবসাইটে চলে যাবেন, মোবাইলে গিয়ে করতে পারবেন, কিংবা কম্পিউটার দোকানে গিয়ে করতে পারবেন। আপনারা pmkisan.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। এখানে আসার পর একদম নিচে চলে আসবেন, এখানে আসলে দেখতে পাচ্ছেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এই অপশনে ক্লিক করে কিন্তু আপনারা ফর্মটি ফিল আপ করতে পারবেন। এবং আপনাদের যদি ফর্ম নতুন করে জমা পড়ে, তাহলে কিন্তু এখানে আপনারা চেক করতে পারবেন যে আপনার ফর্মটি জমা পড়েছে কি পড়েনি। একটু নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি লিস্ট, অর্থাৎ যাদের যাদের টাকা ঢুকেছে তাদের কিন্তু একটা লিস্ট এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন, টাকা ঢুকেছে কি ঢুকেনি। তো এইভাবে অবশ্যই আপনারা নতুন যারা আছেন অবশ্যই কিন্তু ফর্মটি ফিল আপ করে দিন আপনাদের পিএম কিষাণ যোজনার। এবার থেকে হয়তো পরের কিস্তি আপনারা কিন্তু 9000 টাকা পাবেন, যেহেতু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন। এবারে হওয়া উচিত ছিল, কিন্তু হলো না, কিছু বলার নেই। সে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে অনেক রাজ্যের উপর চাপ আছে, নতুন সরকার হয়েছে, অনেক দায় দায়িত্ব মেনে নিতে হবে, কিছু করার নেই। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটা কিন্তু লাইক করে দেবেন, ঠিক আছে। এরকম সমস্ত রকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট খবর পাওয়ার জন্য বা প্রকল্পের সমস্ত রকম প্রকল্পের খবর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে। এবং অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিন, যাতে তারা এই গুরুত্বপূর্ণ খবরটি পেয়ে যায়। ওকে, তো চলুন দেখা হবে নেক্সট ধামাকাদার আপডেটের সাথে।